আজকে আমরা বাকি সেকশনগুলো শেষ করব। তো প্রথমেই আমাদের যে সেকশনটি রয়েছে সেই সেকশনটি এই সেকশনটি তো আপনারা এর আগে দেখেছেন যে আমরা কল টু অ্যাকশন হোম পেজ 3 তে করেছিলাম এরকম। তো এই সেকশনটা মূলত এরকমই, কিন্তু ওভারলেটা শুধুমাত্র কালো এবং এখানে একটা ভিডিও লিংক আছে যেটাতে ক্লিক করলে একটা পপ আপ ভিডিও ওপেন হবে। আমরা এরকম করব। তো আমরা এই সেকশনটি মার্কআপটা ব্যবহার করতে পারি অথবা আপনারা নিজেরাও করতে পারি, যেহেতু এটা ডিজাইনটা সম্পূর্ণ আলাদা। তো আমরা এখান থেকে যদি নিচে চাই, এখানে একটু দেখে আসি যে এই সেকশনটি হোম থিম 3 ব্যবহার করা হয়েছে, যেটা স্টাইল 3 সিএসএস এ রয়েছে, যেটা আফটারে ব্যবহার করা হয়েছে। তো আমরা থিম 4 ইউজ করব, যে এখানে থিম 4 ইউজ করলে এরকম ওভারলে হবে। তো আমরা এখন ওপেন করি, অর্থাৎ তো এখানে আমরা হোম 4, তো ওই যে মার্কআপটা ছিল ওই মার্কআপটাই আমরা ব্যবহার করব। তো আমরা হোম 3 এর সিটিএ এই মার্কআপটাই আমরা দিব। মার্কআপ নিয়ে আমরা অনলি চেঞ্জ করে দিব যে থিম 4। তো আমরা এটা দিব হচ্ছে, হ্যাঁ এখানেই হবে আমাদের। তো এটা দিব হচ্ছে থিম 4। থিম 4 এর আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব। এখন আমাদের এইটা হচ্ছে হেডিং 2। তো এখন এইটা হচ্ছে, আপনি যদি একটু দেখে আসেন যে এইটার হচ্ছে কয়টা এখানে কলাম ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে ডান দিকে একটা কলাম ফাঁকা থেকে গেছে। আর আমি যদি এখানে গুনি 1 2 3 4 5, অর্থাৎ আমরা 5 নিয়ে নিই। এটা এদিকে আছে, তো আমরা হালকা একটু এদিকে দিয়ে দিব, অর্থাৎ 5টা হবে। তো আমরা যদি 5 দেই এবং আমাদের যদি ডান দিকে 1 থাকে তাহলে 6, তাহলে আমাদের অফসেট লাগবে 6 থেকে। আমরা এখন 12 থেকে যদি বাদ দেই তাহলে কল এমডি অফসেট 6। তো কল এমডি অফসেট 6 আমরা এখানে দিয়ে দিলাম। তো এখন আমরা হেডিংটা এখানে দিতে পারি। আপনারা আরেকবার বুঝে নেবেন যে আসলে কিভাবে আমি ক্যালকুলেশনটা করলাম, যাতে পিএইচডির মতোই এটা দেখতে হয়। আর এখানে একটা প্লে বাটন রয়েছে, এটা কোনো আইকনের সাথে মিলবে না, এই জন্য আমরা এটাকে ইমেজ হিসেবে দিব। তো এখানে আমরা এই ক্লাস, এখানে একটা ক্লাস নিয়ে নিব যে ভিডিও প্লে বাটন, এই নামে নিব। যদি এই নামে মেবি আমাদের রয়েছে তো অসুবিধা নাই, আমরা ওটাকে কাস্টমাইজ করব। তো এই যে আইকনটা রয়েছে, আইকনটা একটা পিএনজি হিসেবে আমরা সেভ করে নিব, ইমেজ ট্রিম করে নিয়ে। এরপরে আমরা এখান থেকে ফাইল সেভ ফর ওয়েবে গিয়ে এটাকে সেভ করে নিব, সেভ ফর ওয়েব। এটাকে অবশ্যই পিএনজিতে সেভ করবেন। তো এটাকে আমরা সেভ করে নিব। আচ্ছা, HTML অ্যাসেটস ইমেজ। আচ্ছা, এটা নাম দিব হচ্ছে প্লে বাটন, এই নামে দিলাম আমরা। তো এখন আমরা ওই ইমেজটাকে এখানে নিয়ে আসবো, অর্থাৎ ইমেজ অ্যাসেটস ইমেজ প্লে বাটন, এই নামে দিলাম এবং আমরা এটা করব। আচ্ছা, এরপরে আসি আমরা, অর্থাৎ এখানে আমাদের একটা সেকশন রয়েছে যেটা আমরা 6 এ বিভক্ত করব এবং এখানে আমাদের একটা প্যাডিং দরকার, অর্থাৎ কি ফিচার্সের জন্য একটা প্যাডিং দরকার। তো আমরা এখানে প্যাডিং এখানে 20 পিক্সেল এখানে নিয়ে নিব, প্যাডিং 20 এই নামে একটা ইয়ে নিব। আচ্ছা, তো আমরা এখানে চাই সেকশন প্যাডিং কন্টেইনার রো কল এমডি 6। তো আরেকটা হবে, তো এখানে হচ্ছে ইমেজ নিব, একটা ইমেজ একটা ক্লাস দিব যে শ্যাডো ইমেজ, এই নামে একটা ক্লাস দিব, যাতে অন্য কোনো ইমেজে যদি শ্যাডো দরকার হয় সেক্ষেত্রে ইউজার খুব সহজেই শ্যাডো নিতে পারবে। আর এখানে আমরা নিব প্যাডিং 20, বা আমরা যদি মেপে নিয়ে আসি যে এখানে আসলে প্যাডিং কতটুকু আছে, আমরা এই যে এটার সাথে ইয়ে করবো। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে 40 পিক্সেল মতো প্যাডিং রয়েছে। তো প্যাডিং 40 পিক্সেল না, আসলে এটা মাপার সময় একটু লাইন হাইট সহ মাপবেন, অর্থাৎ একটু উপর থেকে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে 35 পিক্সেল বা 30 পিক্সেল আছে, 30 পিক্সেল প্যাডিং 30 দিয়ে আমি নিলাম যে প্যাডিং 30 এখানে হবে। আচ্ছা, এগুলো ফন্ট কি নিব, এখানে 26 পিক্সেল H3 নিব, H3। এরপরে হচ্ছে আমাদের এইটা। তো এখানেও আমাদের এক একটা ফিচার্স আইটেম হবে। তো ফিচার্স আইটেমগুলোর
ইমেজ আছে, এইগুলো ইমেজ হিসেবে আমরা নিব। আর আমরা এখানে আইকন সাপোর্ট দিব, যে এখানে ইমেজ ছাড়াও ইউজার আইকন নিতে পারবে। তো আমরা এখানে এমনভাবে মার্কআপটা দিব যাতে ইমেজ এবং আইকন দুইটাই সাপোর্ট করে। এই জন্য আমরা একটা ইমেজ হিসেবে সেভ করে নিব এবং বাকিগুলো আমরা ফন্ট অসামের আইকন দিব। আচ্ছা, তাহলে আমরা এটাকে সিলেক্ট করি। সেভ ফর ওয়েব, এখানে আমি দিলাম ফিচার 1। তো আপনি যখন এটা থিম ফার্স্টের জন্য করবেন, এই আইকনগুলো ইমেজ হিসেবে দিয়ে দিবেন, তবে ফন্ট অসাম সাপোর্টটা অবশ্যই দিয়ে দিবেন। বা ফন্ট অসাম না, শুধু মানে যে কোনো আইকনিক ফন্ট ইউজার ব্যবহার করতে পারবে। আচ্ছা, তাহলে আমি এটার নাম দিলাম সিঙ্গেল ফিচার আইটেম। আচ্ছা, ফিচার বানান ভুল হয়েছে। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে ফিচার আইকন, এই নামে একটা ডিভ নিব এই কারণেই যে আমরা এখানে যদি শুধু আই নিয়ে পজিশন অ্যাবসলেট করি, সেক্ষেত্রে ইমেজটাকে আবার দিতে হবে। আর ডিভ নিলে ডিভের মধ্যে ইমেজকে আমরা ম্যাক্সিমাম উইডথ দিতে পারবো, এই জন্য আমরা ডিভ নিলাম। তো আমরা এখানে প্রথমটা দিব ইমেজ অ্যাসেটস, ইমেজ ফিচার্স 1, এটা দিলাম। এরপরে এটার ফন্ট সাইজ কেমন হবে দেখি, 18 পিক্সেল H3। আচ্ছা, 18 পিক্সেল H4 হবে, H4। এরপরে হচ্ছে মেবি H3 হবে, যাই হোক আমরা দিলে হলো। এখানে যেহেতু আমরা যদি ডিফারেন্ট হয়, আমরা সিএসএস দিয়ে ওটাকে ঠিক করে নিব। তো আমাদের ফিচার্স দরকার 4টা। তো প্রথমটা আমরা ফন্ট অসামের যে কোনো একটা আইকন দিই, আই ক্লাস এফ এ হোম, এই আইকনটা দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন, অর্থাৎ এইটার হচ্ছে সেকশন প্যাডিং হবে কিনা। হ্যাঁ, সেকশন প্যাডিং হবে এটার। পরেরটা সেকশন প্যাডিং হবে না, প্যাডিং টপ 0। তাহলে আমরা এটাকে নিয়ে নিই। এখানে রয়েছে সেকশন টাইটেল H2/3, এটাকে কপি করে নিই। সেকশন টাইটেল। আর এরপরে রয়েছে হচ্ছে এইখানে এটা ক্যারোসেল হবে না, এটা সিম্পল হবে। অর্থাৎ এইখানে এটা থাকবে অ্যাক্টিভ, এবং এইগুলোতে যদি আমি হোভার করি সেক্ষেত্রে এটা শো করবে, এরকম কোনো কিছু একটা করে দিতে হবে। এবং আমাদের অ্যাক্টিভ ক্লাস যেটা, সেই ক্লাসটা যে কোয়েরি দিয়ে আমরা চেঞ্জ করে দিব, যে হোভার করলে অ্যাক্টিভ ক্লাসটা আসবে, অন্যগুলোতে অ্যাক্টিভ ক্লাস চলে যাবে। আচ্ছা, তো আওয়ার টেস্টিমোনিয়াল সেকশন, এখন আমি এখানে আরেকটা রো নিব, কল md4। তো কল md4, এখানে আমরা মাঝখানেরটাকে ডিজাইন করে ফেলবো, তারপরে হচ্ছে আমরা অ্যাক্টিভ ক্লাসটা উঠাই দিব। তো আমরা এখানে নিব হচ্ছে সিঙ্গেল টেস্টিমোনিয়াল বক্স। তো এখানে আই ক্লাস এফ এ কোড। আচ্ছা, দুইবার হয়ে গেছে না। এরপরে হচ্ছে পি দিয়ে আমি এখানে নিয়ে নিই। তো এখানে কিন্তু এফ এ কোডটা ফিক্স, অর্থাৎ এখানে আমি একটা ক্লাস দিই যে কোড আইকন, এই নামে একটা ক্লাস দিয়ে দিই, যাতে অন্য কোনো আইকন ইউজ করলেও যেন আইকনটা ব্যবহার করতে পারে ইউজার। তো এইটা একটা ডিপ দিতে হবে। আচ্ছা, ডিপ তো এখানে অবশ্যই দিতে হবে, যেহেতু আমরা এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো এখানে আমরা দিলাম টেস্টিমোনিয়াল কন্টেন্ট। মেবি টেস্টিমোনিয়াল কন্টেন্ট এর আগে ব্যবহার করেছি, দেখি আমরা সিএসএস দেওয়ার সময় বুঝতে পারবো। আর এই যে এইটা দেওয়ার সময় খেয়াল রাখবেন, এখানে আমরা দিলাম টেস্টিমোনিয়াল বটম। এইখানে আমরা ওই যে মার্জিন মাইনাস করে দিব। তো এইখানে হচ্ছে আমরা এটা নিলাম হচ্ছে, আচ্ছা এটা আমরা হেডিং নিতে পারি, অথবা পি ক্লাস অথর ডিটেল। তো এই নামে নিলাম। এখন এর মধ্যে একটা বিআর যাতে নিচে যাই, এর মধ্যে স্প্যান, যেহেতু আমরা এই যে এখানে লাইট ওয়েট করব। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সিম্পলি যে নর্মালি তো আমাদের এই টেক্সটই রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে স্প্যান না নিয়ে জাস্ট একটা বিআর নিব, আর এইটাকে দিয়ে দিব স্ট্রং।
তাহলে এটা বোল্ড হয়ে যাবে, তখন সেক্ষেত্রে আমার সিএসএস কম লেখা লাগবে। আর এখানে হবে আমাদের ইমেজ, তো এই ইমেজটা আমরা সেভ করে নিই। তো এই ইমেজ সেভ করার সময় এটাকে যেটা করবেন যে এটা 4 কোণা করে সেভ করবেন। আচ্ছা, আমি এটাকে গোল করে নিয়ে ট্রিম করে তারপরে আমি ইয়ে করব। ওকে, তাহলে এখন এইটাতে যাই, শুধু এটা রেখে বাকিগুলো ট্রিম। কারণ আমরা বর্ডার রেডিয়াস দিয়ে এটাকে হচ্ছে গোল করব, তাহলে ইউজার যদি 4 কোণা ইমেজ দেয় সেক্ষেত্রেও যেন গোল শো করে। আচ্ছা, এখানে অল্টার ধরে আমি এখানে ক্লিক করলাম যাতে 4 কোণা হয়ে যায়। আচ্ছা, এটা জেপিজি-তে সেভ করব আমরা। অথর 1 এই নামে দিলাম। আচ্ছা, টেস্টিমোনিয়াল অথর 1 নামে দিছি। এখন অ্যাসেটস ইমেজ টেস্টিমোনিয়াল অথর 1 এই নামে নিলাম। কারণ এর মধ্যে তো ইমেজ এটাই হবে, অন্য কোনো ইমেজ হবে না, এই জন্য ইমেজের ক্লাস দেওয়া দরকার না। আর এইটাকে আমরা 3টা করবো আর একটাকে অ্যাক্টিভ ক্লাস দিয়ে রাখবো। তো মাঝখানেরটা আমরা দিলাম অ্যাক্টিভ ক্লাস, যেটা আমরা যে কোয়েরি দিয়ে এটাকে ঠিক করব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই সেকশনটি। তো এইটার হচ্ছে আমরা ওই একইভাবে সিটিএ যে 3টা রয়েছে সেটাকে এখন আমরা 5 করব, যেহেতু আমরা 4 নিয়ে নিয়েছি অলরেডি। তো আমরা এখন 5 করে দিব, অর্থাৎ কল টু অ্যাকশন থিম 5। থিম 5 দিলে এটা এরকম হবে। তো থিম 5 দিলাম এখানে। এবার আমি এখানে যেগুলো আছে ফুটারে আগ পর্যন্ত এগুলো মুছে দিই। আচ্ছা, ফুটারটা একটু যদি দেখি, ফুটারটা একটু ডিফারেন্ট। তো এই ফুটারটার সাথে কোন ফুটারটা মিল আছে সেটা আমরা নিয়ে নিব, অর্থাৎ এই যে এটার মিল আছে। তো হোম পেজ 2 থেকে যে ফুটারটা আছে সেই ফুটারটা আমরা নিয়ে নিই। হোম পেজ 2। তো এখানে যে ফুটারটা রয়েছে সেই ফুটারের সাথে এটার মিল আছে, তো আমরা এখানে থিম দিয়ে দিব, তাহলে ওই থিমটা ইউজার ব্যবহার করতে পারবে। ওকে, আমরা এটা দিয়ে দিলাম। এখন আমাদের এখানে কি চেঞ্জ হবে, এখানে ফলো আস হচ্ছে এখানে হবে। আচ্ছা, তো আমরা এটা কপি করে নিই, যেটা যেটা আছে, অর্থাৎ প্রোডাক্ট, কোম্পানি, তারপরে এখানে এটা হচ্ছে ফলো আস। তো এটা বেসিক ইউএলই হবে, এখানে কোনো সোশ্যাল লিঙ্কস নামে কোনো ক্লাস হবে না, অর্থাৎ ইউএলই হবে এখানে ফলো আস। আর এখানে সাইন আপ আর উইকলি নিউজ লেটার, এখানে সোশ্যালটা হবে না। এছাড়া আর তেমন কোনো চেঞ্জ নাই। আচ্ছা, যেহেতু আমরা থিম দিব ফুটার এরিয়া, তো ফুটার এরিয়া আমরা এখানে দিই হচ্ছে থিম, এখানে ফুটার এরিয়া থিম কত দিয়েছিলাম, আচ্ছা 4 দিয়ে দিই। ঠিক একইভাবে এইটার হচ্ছে থিম 4। থিম 4 দিলে এটা রেলিভেন্ট হয় যে হোম পেজ 4 এর সাথে থিম 4টা ফিট করছে এই টাইপের কোনো কিছু। আচ্ছা, এখানে আমরা থিম 5 দিয়েছি, অসুবিধা নাই। আমাদের হোম পেজ 5 নাই। ওকে, আমরা ডকুমেন্টেশন এগুলো উল্লেখ করে দিব যে আসলে কোনটা কি ব্যবহার করলে কি হবে। আচ্ছা, তাহলে এখন আমরা সিএসএস দিতে যাই, অর্থাৎ এখানে রিফ্রেশ দিলাম। তো এই হচ্ছে আমাদের এই সেকশন, এই হচ্ছে আমাদের এই সেকশন। আচ্ছা, এখানে আমাদের যেটা করতে হবে ইমেজগুলো নিতে হবে। আচ্ছা, এটা একটা বড় হলো কেন, কারণ এখানে কিছু সিএসএস পেয়েছে, অর্থাৎ টেস্টিমোনিয়াল কন্টেন্ট পেয়েছে, হ্যাঁ, যেটা আমরা এর আগে ব্যবহার করেছিলাম। আচ্ছা, তো আমরা এখানে টেস্টিমোনিয়াল কন্টেন্ট না দিয়ে আমরা অন্য কিছু দেই, যে টেস্টিমোনিয়াল টেক্সট, যেহেতু আমাদের এখানে আলাদা কোনো ইয়ে পাওয়ার দরকার নেই। টেস্টিমোনিয়াল টেক্সট নামে দিলাম। ওকে, আমরা এটা চেঞ্জ করব না। আচ্ছা, তো এখন আমাদের যে ইমেজগুলো আছে ইমেজগুলো আমরা সেভ করে নিই। প্রথমত এই ইমেজটা লাগবে, তো এই ইমেজটা ফুল সাইজের একটা ইমেজ। তো ফুল সাইজের ইমেজটা আমি এখানে নিয়ে নিই, প্রিন্ট করে আমাদের এখানে যদি কোনো শ্যাডো থাকে শ্যাডোটা আমরা মুছে দিব। আচ্ছা, এখানে শ্যাডো একটা মেবি আছে, এটা আমরা মুছে দেবো। আচ্ছা, যাই হোক, এটা এইরকমই ইমেজটা। তো এই ইমেজটা আসলে এরকম থাকা উচিত না, এটা হচ্ছে আপনি অন্য ইমেজ দিবেন, অথবা ডিজাইনারকে বলবেন যে এই ইমেজটা যদি কোনো শ্যাডো বা ইয়ে থাকে সেক্ষেত্রে সেটা তুলে দিতে। ওভারলে সিএসএস দিয়ে দিতে হবে অলওয়েজ। তো যেহেতু এটা এইভাবে আছে আমি এভাবে নিচ্ছি আপাতত। আচ্ছা, তাহলে CTABG4, এরপরে আমাদের যে এই ইমেজটা নিতে হবে, এই ইমেজটা আমরা ট্রিম করে নিব। তো এইখানে এই ইমেজটার কিছু শ্যাডো রয়েছে, সেটা আমরা এখান থেকে মুছে দিচ্ছি।
আর আপনি এখান থেকে ক্রপ করে দিতে পারেন, অবশ্যই এটা ক্রপ করতে হবে, তা না হলে কিন্তু ওই যে ফাঁকা যে ইয়েটা এটা থেকে যাবে। আমরা ক্রপ করে দিলাম। এরপরে সেভ ফর ওয়েব, তো এটাও আমরা জেপিজি নিব, ওয়েবসাইট এই নামে। এখন আমরা এখানে ওয়েবসাইটটা দিয়ে দিই, অর্থাৎ অ্যাসেটস ইমেজ ওয়েবসাইট। আচ্ছা, তারপরে আমাদের এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের নিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিলাম। আচ্ছা, খেয়াল করে দেখেন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটার কিন্তু কোনো ওভারলে বা শ্যাডো ওইভাবে নাই, যেটা আমরা সিএসএস দিয়ে দিব যাতে ক্লায়েন্ট চেঞ্জ করতে পারে। তো এইটা আমরা সেভ করে নিই, CTABG5। তাহলে আমরা সবগুলো ইমেজ সেভ করে নিয়েছি। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড যে ইমেজগুলো সেই ইমেজগুলো দিয়ে দিই। তাহলে সিটিএ এরিয়া থিম 4 এর যে ব্যাকগ্রাউন্ড, সেটার হচ্ছে আমি এখন ব্যাকগ্রাউন্ড দেই, সিটিএ এরিয়া ক্লাস থিম 4 ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইমেজ CTABG4, আরেকটা আছে 5। তো এইখানে হচ্ছে 5, তো আমরা সেভ করে নিলাম ওইটা। এখন আমরা যাই এখানে, তাহলে আমাদের এইটা চলে আসছে এখানে, এগুলো সব চলে আসছে। এখন আমাদের শুধু কিছু সিএসএস এখানে দিতে হবে। প্রথমে আসি এই সেকশনে। তো এই সেকশনে আমরা হালকা করে একটা ওভারলে দিয়ে রাখি যাতে ক্লায়েন্ট যখন চেঞ্জ করবে তখন যাতে এইটা পাই। আচ্ছা, থিম 4, তো আমরা এখানে থিম 4 এবং থিম 5 এর ওভারলে একসাথে দিই, তাহলে আমাদের ওইখানে দুইটাই পেয়ে যাবে। আমরা পরে শুধু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। পজিশন রিলেটিভ জেড ইন্ডেক্স 1। ঠিক একইভাবে এখানে আমরা থিম 4 এর আফটার এবং থিম 5 এর আফটার দুইটাই করে ফেলবো এখানে। তাহলে আমাদের ওইটাতে জাস্ট কালার চেঞ্জ করে দিব। পজিশন অ্যাবসোলিউট লেফট 0, টপ 0, উইডথ 100%, হাইট 100%, কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড কালার আমরা 333 দেই এখানে, জেডিনেস -1, অপাসিটি 0.2 দিয়ে দিই আপাতত। আচ্ছা, তো এখন আমরা থিম 5 এটা চেঞ্জ করে দিই, অর্থাৎ থিম 5 আফটার, অর্থাৎ এই যে এখানে থিম 5 এটার আফটার। তো এখন এখানে এসে আমরা চেঞ্জ করে দিব হচ্ছে এই যে এখানে যে কালারটা আছে সেই কালারটা, এখানে কালারটা আমি নিলাম, এইটা হচ্ছে কালার, অপাসিটি হচ্ছে 62 বা 6। তো এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা, আর অপাসিটি 0.6। তাহলে ওইটা আমরা এখানে দিয়ে দিলাম, এই আর কি। তাহলে আমার বারবার ডাবল করে দেওয়া লাগলো না। আচ্ছা, এখন সিটি এরিয়া থিম 4 এ আসি। সিটি এরিয়া থিম 4 এর কালারটা হবে হচ্ছে সাদা। ঠিক একইভাবে এখানে কমা দিয়ে H3 H2 এটার কালারও সাদা হবে, এটা দিয়ে দিলাম আমি একবারে। এবার আমরা H2 এর মার্জিন বটম 20 পিক্সেল, অর্থাৎ একটা মার্জিন বটম রয়েছে। ভিডিও প্লে বাটন, এটার হাইট উইডথ আমরা মেপে নিই 70 পিক্সেল হাইট। তাহলে আমরা কালারটা নিয়ে নিলাম। আচ্ছা, এখানে এখন আসি আমরা ভিডিও প্লে বাটন, যেটা এইটার যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে স্টাইলিং করব, ডিসপ্লে ইনলাইন ব্লক ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, কালার দিয়ে দিলাম কারণ আমরা যদি আইকন ইউজ করি সেই ক্ষেত্রে। আচ্ছা, লাইন হাইট 70 পিক্সেল, হাইট 70 পিক্সেল, ফন্ট সাইজ দিয়ে দিলাম যাতে আমরা আইকনিক ইউজ করতে পারি, 35 পিক্সেল দিয়ে রাখি। এখন যেহেতু ইমেজ সেহেতু তো চেঞ্জ হবে না। উইড 70 পিক্সেল, বর্ডার রেডিয়াস 50%। তাহলে আমাদের এখানে যদি আইকনও ইউজ করি সেক্ষেত্রে আমাদের ঝামেলা হবে না। আচ্ছা, এখানে একটা ছোট্ট করে একটা প্যাডিং লেফট 5 পিক্সেল, এটা দেওয়া লাগবে কারণ প্লে বাটনের প্যাডিং লেফট লাগে। মার্জিন টপ 40 পিক্সেল, বা মেবি আর একটু কম হবে, একটু কম করে দিলাম 20 পিক্সেল। আচ্ছা,
যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করেছি 4 এবং 5 এ, সেক্ষেত্রে আমরা এখানে দিব ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড কালার 333, অর্থাৎ এটা গাঢ় কালার দরকার, যেহেতু সাদা টেক্সট এই জন্য আমি 333 দিলাম। তাহলে এই সেকশনটা হলো। এবার আসি এই সেকশনে। এই সেকশনে একটা বক্স শ্যাডো রয়েছে, আমরা বক্স শ্যাডোটা দিয়ে দিব ইমেজকে, অর্থাৎ শ্যাডো ইমেজ। এটা লেফটে একটু ক্রপ হবে, এই জন্য এটা এরকম দেখাচ্ছে। বক্স শ্যাডো 005 পিক্সেল, অর্থাৎ সব দিকে হবে। আমি একটা হালকা কালারের একটা বক্স শ্যাডো দিব, অর্থাৎ এখানে হালকা কালার আরো হালকা লাগবে। তাহলে F5 অর্থাৎ এই যে এই কালারের বক্স শ্যাডো আমি এখানে দিলাম। যদি বক্স শ্যাডো ব্যাপ্তি আরো বাড়াতে চান সেক্ষেত্রে এখানে 6 7 8 9 10 এটা করতে পারেন। তাহলে বক্স শ্যাডো দিলাম। এখন আসি এইটাতে। তো এইখানে প্যাডিং আমি নিয়েছি যেটা আমাদের এখন লাগবে, অর্থাৎ প্যাডিং 30। এটার প্যাডিংটা চোখ বন্ধ করে দিতে হবে। প্যাডিং 30 পিক্সেল, যেহেতু আমরা 30 নামে ক্লাস নিয়েছি, প্যাডিং 30 পিক্সেল তাহলে দিয়ে দিলাম। আচ্ছা, এখন এইগুলোর আমরা মার্জিন বটম না করে মার্জিন টপ ইউজ করব, তাহলে এখানে মার্জিনটা পেয়ে যাবে। তো সেই জন্য আমরা এখানে যেটা করব যে, আর আইকনগুলো পজিশনিং করতে হবে, সেই জন্য এটার হচ্ছে মার্জিন টপ 50 পিক্সেল আর পজিশন রিলেটিভ। এরপরে প্যাডিং দিচ্ছি আমি, আগে আইকনগুলোকে ঠিকঠাক জায়গা মতো নিয়ে আসি। আচ্ছা, তো প্যাডিং এখানে দিব, তার আগে হচ্ছে আমরা ফিচার যে আইকন, ফিচার আইকনের হচ্ছে পজিশন অ্যাবসোলিউট লেফট 0 টপ 0। আচ্ছা, এটার কালার দিতে হবে, তো আমরা এই কালারটা নিয়ে আসি। এটার কালার হচ্ছে এটা, ফন্ট সাইজ 40 পিক্সেল, বা যদি মনে করেন আর একটু বেশি দিলাম, 40 পিক্সেলই না এনাফ। আচ্ছা, তো কালার এবং ফন্ট সাইজ দিলাম। এখন সিম্পলি আমি এটাকে কি করব, ফিচার আইটেমের প্যাডিং লেফট 60 পিক্সেল বা 70 পিক্সেল যতটুকু লাগবে ততটুকু দিতে হবে। তাহলে এইটা আমরা প্যাডিং দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের দেখা যাচ্ছে এটা ঠিকঠাক মতো হয়েছে। আচ্ছা, এখন এখানে লাইন হাইট পাচ্ছে, এই জন্য আইকনগুলোর পজিশনিং ঠিক নাই। লাইন হাইট আমি দিলাম 50 পিক্সেল, তাহলে এইটার সাথে এটা মিলবে, বা 40 পিক্সেলই দেন লাইন হাইট। ওকে, তো লাইন হাইট দিলাম। এখন ফন্ট সাইজ গুলো ঠিকই আছে, ফন্ট সাইজ চেঞ্জের কিছু নাই এখানে। এই সেকশনটা আমাদের হয়ে গেল। এরপরে আসি এই সেকশন। আচ্ছা, এটা তো আমরা প্যাডিং টপ 0 দিয়েছিলাম। ও, প্যাডিং টপ আমরা ওই যে ওইভাবে নিতে মনে নাই, যাই হোক এখানে আবার দিয়ে দিতে হবে, এটা কিন্তু মনে করে দিতে হবে। আর এটা দিয়ে নেই বলে এই টেমপ্লেটেও দেখাচ্ছে না, হোম পেজ 3 তে করেছিলাম তো এই জন্য। আচ্ছা, এই সেকশনটিতে যেটা করতে হবে, এটার হচ্ছে অ্যাক্টিভ ক্লাস যেটা, সেই অনুযায়ী ব্যাকগ্রাউন্ড হবে। তো তা আমরা আমরা যেটা করব যে এইটার অপাসিটি 0 রাখবো, অর্থাৎ এইখানে যে আমরা যাই, অর্থাৎ এটাকে আগে ডিজাইন করে নিই, তারপর এটাকে অপাসিটি করে দিব, অর্থাৎ টেস্টিমোনিয়াল বটম। তো এইটার হচ্ছে, আচ্ছা আমরা এইটাকে আগে ডিজাইন করে ফেলি তাহলে আমাদের সুবিধা হবে, তারপর আমরা জাস্ট কেটে দিব। তো টেস্টিমোনিয়াল টেক্সটের কি হবে, এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এইটা কালার হচ্ছে সাদা। আচ্ছা, এখানে এফে কোট লেফট এটা হবে, এটা আমাদের ভুল হয়েছে এই জন্য এটা আসেনি, যাই হোক এখন দিয়ে দিয়েছি। আচ্ছা, টেস্টিমোনিয়াল টেক্সটের প্যাডিং 30 পিক্সেল, একটু কমিয়ে দিই। টেস্টিমোনিয়াল টেক্সটের পি লাস্ট চাইল্ড, মার্জিন বটম 0, অর্থাৎ এটা মার্জিন শেষেরটা হবে না। তো কোড আইকন যেটা, এখন এইটাকে আমরা কাস্টমাইজ করব কোড আইকন। তো শুধু কোড আইকন নিব, যাতে অন্য আইকন ইউজ করলেও এটা হবে। তো এটা মার্জিন বটম 20 পিক্সেল, ফন্ট সাইজ 120%, অর্থাৎ একটু বড় হবে। তো আমরা ওইটা দিয়ে দিলাম। এখন এই যে নিচে অ্যারোটা যেভাবে দিতে হবে, এটার হচ্ছে পজিশন রিলেটিভ জেড ইন্ডেক্স 1। এখন আমরা অ্যারো দিব আফটার পজিশন অ্যাবসোলিউট লেফট 0। আচ্ছা, লেফট হবে একটু পার্সেন্টেজ করে আমি দিচ্ছি, বটম 0, উইডথ দিব হচ্ছে 30 পিক্সেল, হাইট 30 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড 333, কন্টেন্ট আমি আপাতত 333 কালারে নিয়ে আসছি। এবার আসি হচ্ছে আমরা দিব ট্রান্সফর্ম রোটেট 45 ডিগ্রি, তাহলে এরকম হয়ে যাবে। এবার আমরা লেফট দিব হচ্ছে একটু বেশি করে, অর্থাৎ এই হচ্ছে লেফট দিলাম আমরা, অর্থাৎ এই পর্যন্ত 30 হবে। আচ্ছা, এবার আমরা বটম দিব মাইনাস, অর্থাৎ এই পর্যন্ত
অর্থাৎ মানে হাইটের অর্ধে। এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলে উপরের অংশটুকু হাইট হয়ে যাবে, আমাদের এই যে অ্যারোটা হবে। তো এই অ্যারোটা যদি মনে করেন আচ্ছা এরকম আছে, আহ, যদি এরকম থাকে সেক্ষেত্রে আমাদের অন্যভাবে দিতে হবে, তো আমরা এভাবেই দিচ্ছি। আচ্ছা আমাদের উইড কম হবে এটা, তো উইড আমরা এখানে কমাই দিই। তাহলে আমরা এখানে এখানে হাইট মানে সেই অনুযায়ী দিতে হবে। আচ্ছা আমরা এটা উইড 30 থাক, আমি ওই স্টাইলটা আপনাদের দেখিয়ে দিব। ওকে, তা আমরা এটা এভাবেই করি, পরে আমরা এটা চেঞ্জ করে দিব। আচ্ছা টেস্টিমোনিয়াল বটম, এইটার হচ্ছে মার্জিন টপ 50 পিক্সেল, অর্থাৎ মার্জিন টপ হবে। আর এখানে যেটা হবে যে টেস্টিমোনিয়াল বটমের মধ্যে যে পিটা থাকবে, এটা ডিসপ্লে ইনলাইন ব্লক, যাতে ঠিকঠাক সমান জায়গায় চলে আসে। এটার কালার হবে একটু গাঢ়, তো এটার হচ্ছে কালার 333। আর এইটার হচ্ছে পি এর যে, আচ্ছা পি এর এখানে অপাসিটি দিয়ে দিব। তো পি এর এখানে অপাসিটি আমরা দিয়ে দিই 0.5। তো পি এর অপাসিটি, আচ্ছা পি এর অপাসিটি দিলে এখানে হবে না, কারণ হচ্ছে আমরা যদি পি এর অপাসিটি দেই এখানে কালার দিতে হবে ডিরেক্ট। আচ্ছা পি এর আমরা কালার দিব হচ্ছে হালকা একটা কালারে, এখানে দেখে আসি কি কালার, অর্থাৎ এইটা আমরা পি হিসেবে বিবেচনা করব। এই হচ্ছে আমাদের কালার 999। তো এখানে আমরা দিই 999 আর অপাসিটি কেটে দিই। আমরা জাস্ট স্ট্রং অর্থাৎ টেস্টিমোনিয়াল বটমের মধ্যে যদি, আচ্ছা অথর ডিটেল হলেও হবে, বা টেস্টিমোনিয়াল বটম পি এটা নেই, এর মধ্যে স্ট্রং, এটার কালার হবে হচ্ছে 333, যাতে উপরের কালারটা চেঞ্জ না হয়। আচ্ছা এখন আসি টেস্টিমোনিয়াল বটম যে ইমেজ, এটার বর্ডার রেডিয়াস 50%, এইটার হচ্ছে মার্জিন টপ -10 পিক্সেল। তাহলে এটা উপরের দিকে আমরা যতটুকু দরকার ততটুকু দিয়ে দিব। আর এখানে মার্জিন রাইট 20 পিক্সেল বা যতটুকু দরকার ততটুকু, তাহলে এটা ঠিকঠাক থাকবে। এটার ম্যাক্সিমাম একটা উইডথ দিতে হবে, কতটুকু দিব, 60 পিক্সেল। ম্যাক্সিমাম না, আপনি ডিরেক্ট উইডথ দিয়ে দেন, উইডথ 60 পিক্সেল। তাহলে 60 পিক্সেল, যত বড় ইমেজই ব্যবহার করুক না কেন 60 পিক্সেল হবে। তো এটা একটু প্যাডিং লেফট দিয়ে দিই, তাহলে সুন্দর লাগবে। তো টেস্টিমোনিয়াল বটম মার্জিন লেফট 20 পিক্সেল, তাহলে ওই যে ওই সোজাসুজি হবে আর কি। ওকে, আমরা হ্যাঁ এখানে 15-17 হবে, যাই হোক এটা দিয়ে দিলাম। এখন আমরা এইটাকে যেটা করব, যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা লাগবে অর্থাৎ টেস্টিমোনিয়াল টেক্সট, এইটার আমরা এখন যেটা অ্যাক্টিভ সেটার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার হবে। সেক্ষেত্রে আমরা আগে দিয়ে দিই যে ক্লাস অ্যাক্টিভ, এইটার ব্যাকগ্রাউন্ড কালার এইটা, এবং কালার হচ্ছে সাদা। আর বাই ডিফল্ট আমরা এটা কেটে দিব, কালার সাদা হবে না, তাহলে এটার কালারটা এরকম থেকে গেল, আর এটা আমাদের হবে না। সেক্ষেত্রে আমরা এখানে যেটা করব যে টেস্টিমোনিয়াল টেক্সট যে আফটারটা নিয়েছি, এইটার হচ্ছে ডিসপ্লে নান, অর্থাৎ এটা হবে না। এরপরে আমরা এটা কপি করে নিই। আচ্ছা এক নতুন ক্লাস নিতে হলে আমাদের এখানে যাইতে হবে, এবার এখানে গিয়ে অ্যাক্টিভ ডিসপ্লে ব্লক, তাহলে অ্যাক্টিভটা শুধুমাত্র পাবে। আচ্ছা টেস্টিমোনিয়াল বটম বাই ডিফল্ট অপাসিটি 0, ভিজিবিলিটি হিডেন। এবার আমরা এখানে বলে দিব যে এইটার হচ্ছে অ্যাক্টিভ থাকলে এটার অপাসিটি 1, ভিজিবিলিটি ভিজিবল, তাহলে এটা এরকম ভাবে হবে। তারপরে আমরা হোভার সেট করব। আচ্ছা এখানে যে কোডটা আমরা দিয়ে দিব, কোডটা এখানে ভুল আছে এই জন্য এরকম দেখাচ্ছে। তাহলে এই সেকশনটা হলো, আর এই সেকশনটা তো সহজ, এই সেকশনটাতে নতুন তেমন কিছুই নেই, শুধুমাত্র আমাদের মানে হেডিং এর সাইজ চেঞ্জ করতে হবে, অর্থাৎ সিটিএ এরিয়া 5, এবং এটা কমা দিয়ে H2, কালার হচ্ছে সাদা। তো এখন আমরা আরো কিছু চেঞ্জ আছে, যেমন H2 এর মার্জিন বটম 20 পিক্সেল, ওকে 15 পিক্সেল দিলাম। আর এর মধ্যে যদি বক্স বাটন থাকে, এটার মার্জিন টপ 30 পিক্সেল। আচ্ছা আর তেমন কোনো চেঞ্জ নাই। এবং এখানে আমাদের ফুটারে চেঞ্জ আছে, ফুটারটাকে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিই। তো তাহলে ফুটারটা ব্যাকগ্রাউন্ড কালারটা ফুটার এরিয়া থিম 4, ফুটার এরিয়া থিম 4, এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা
এখন আমাদের এই ভেতরে কালার চেঞ্জ করতে হবে। ফুটার এরিয়া থিম 4 কমা ফুটার এরিয়া থিম 4 এ, এটার কালার হবে সাদা। আচ্ছা, এবার থিম 4 এর H2 কমা এখানে দিয়ে দিই যে H3 আছে কিনা, H4, হ্যাঁ H4 এর কালারটাও চেঞ্জ হবে। আচ্ছা, আমাদের এখানে এর মধ্যে কি ইয়ে ছিল না, আই ক্লাস এফ এই টাইপের, ও না ছিল না, এটা দিয়ে দিতে হবে, তাহলে এটা এরকম দেখাবে। আচ্ছা, তাহলে এটা ঠিকঠাক হলো। আচ্ছা, এইখানে আমাদের চেঞ্জ আছে মেবি, এখানে, হ্যাঁ এখানে চেঞ্জ আছে যে কালারটা আমাদের কালো করে দিতে হবে। তাহলে এখন এখানে আসি, ইমেল সাবস্ক্রাইব এরিয়া, এখন এখানে দিব হচ্ছে থিম 4, এইটার কালার হচ্ছে 333, আর বর্ডার 10 পিক্সেল। হ্যাঁ, বর্ডারটা যাতে এটার সাথে মিলে এই জন্য বর্ডার দিতে হলো। আচ্ছা, এটার মার্জিন টপ লাগবে, ইমেল সাবস্ক্রাইব ফর্ম, এখন এখানে যাই, থিম 4 মার্জিন টপ 20 পিক্সেল, বা একটু বেশি মার্জিন টপ দিয়ে দিলাম, 40 পিক্সেল মার্জিন টপ দিয়ে দিলাম। আচ্ছা, এবার নিচের যে সেকশন, সেটাও একইভাবে সিটিএ এরিয়া থিম 4 ব্যাকগ্রাউন্ড কালার এইটা, অর্থাৎ কালার এটা হবে, আর কালারটা হচ্ছে সাদা, কালারটা সাদা দিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের এই সেকশনটি। এখন আমরা এটা কপি করে নিয়ে যাব। এখন আমাদের অ্যাক্টিভ ক্লাসটা দিতে হবে। এখন এখানে কপি করি, তো আমরা এখানে গেলাম। তো এখন আমরা অ্যাক্টিভ ক্লাস কোথায় দিব? অ্যাক্টিভ ক্লাস দিব হচ্ছে টেস্টিমোনিয়াল যে বক্সটা, সেই বক্সটাতে অ্যাক্টিভ ক্লাসটা সেট করব। তো তাহলে আমাদের দুইটা স্টেপে করতে হবে। তো এখানে দেখেন সিঙ্গেল টেস্টিমোনিয়াল বক্স নামে যেটা রয়েছে, এটা যদি আমি যাই, অর্থাৎ মেইন যে এসে, এখানে আমাদের যেটা করতে হবে যে প্রথমত আমরা যদি হোভারে অ্যাক্টিভ ক্লাস দিতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে কার উপরে হোভার করব, এটার উপরে অন, এবার এখানে দিতে হবে হোভার, এবার এখানে দিতে হবে ফাংশন অন হোভার ফাংশন। এবার হোভার ফাংশন আমি কি করতে চাই, বলতে চাই যে এইটার ক্লাস আসুক অ্যাক্টিভ। তাহলে এইটার মানে হচ্ছে দিস অ্যাড ক্লাস অ্যাক্টিভ। তাহলে এটাকে যদি আমি হোভার করি, সেক্ষেত্রে আমার অ্যাক্টিভ ক্লাস আসবে। সেটা আমি এখন রিফ্রেশ দেই, তো এখন এখানে যাই। আচ্ছা, এখানে কোনো একটা সিনট্যাক্স এর ঝামেলা আছে, আমি একটু দেখি। কনসোলে গেলে ইররটা পাওয়া যাবে। আচ্ছা, এখানে একটা ছোট ভুল করে ফেলেছি, হোভারের ক্ষেত্রে অন হোভার হবে না, এখানে ডিরেক্ট হোভার ফাংশন হবে, অর্থাৎ অন এবং হোভার একসাথে ব্যবহার করা যাবে না। অর্থাৎ এখানে সিঙ্গেল টেস্টিমোনিয়াল বক্স হোভার ফাংশন, এর মধ্যে ফাংশন ব্যবহার করতে হবে, করে তারপরে এইটা নিয়ে আসতে হবে। এটা কেটে দিই, এই জন্যই এই যে অটোমেটিক শো করছিল না। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি, তাহলে এটা আমাদের হোভার, এখানে গেলে এটা হোভার হচ্ছে, এখানে গেলে এটা হোভার হচ্ছে। কিন্তু এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মানে অন্যগুলো যাতে মুছে যায়, সেক্ষেত্রে আমরা এখানে উপরে আরেকটা নিব, অর্থাৎ অন্যগুলো আগে মুছে যাবে, তারপরে নিচেরটা আসবে। সেহেতু আমরা এখানে এটা দিয়ে দিব যে রিমুভ ক্লাস অ্যাক্টিভ। তাহলে এখন আমাদের কি হবে, এখন আমাদের আগেরগুলো আগে মুছে যাবে। এখন আমরা যদি দেখি, খেয়াল করেন যে এইটাতে যাচ্ছে, এটাতে আসছে, এটাতে যাচ্ছে, এটা আসছে। আমরা কোটেশন এটা আগে ঠিক করে দিয়ে আসি, অর্থাৎ এটা হচ্ছে কোট লেফট, কোট লেফট, কোট লেফট। ওকে, আমরা এখন এখানে যদি যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আমরা হোভার করলে এটা শো করছে, কিন্তু এটা হালকা করে শো করতে হবে। সেই জন্য আমরা ট্রানজিশন দিতে পারি, যেখানে যেখানে অ্যাক্টিভ ব্যবহার করেছি, অর্থাৎ এখানে খেয়াল কর টেস্টিমোনিয়াল টেক্সট আফটার, এইটাতে ডিসপ্লে নান ব্লক, এটাতে অ্যাক্টিভ ট্রানজিশন দেওয়া দরকার নেই। আমরা যেখানে অপাসিটি ব্যবহার করেছি, অর্থাৎ এখানে দিব ট্রানজিশন 0.2 সেকেন্ড দিই। ঠিক একইভাবে আমরা হচ্ছে কালার চেঞ্জ করেছি কোথায়, টেস্টিমোনিয়াল টেক্সট, তাহলে টেস্টিমোনিয়াল টেক্সট এই যে এখানে, এখানে আমরা দিব হচ্ছে
ট্রানজিশন 0.2 সেকেন্ড। তাহলে এখন যদি আমরা এখানে যাই সেক্ষেত্রে আমরা দেখব যে হালকা করে একটা অ্যানিমেশন হচ্ছে। ওকে, তাহলে এই হচ্ছে। আচ্ছা, এইটাকেও আমরা অপাসিটি করি, তাহলে এটা দেখতে আসলে এই যে কেমন যেন লাগছে। তো এটা ডিসপ্লে নান করে আমরা করি হচ্ছে অপাসিটি 0, ভিজিবিলিটি হিডেন, ট্রানজিশন, যাতে এটা একসাথে আসে 0.2 সেকেন্ড। এবং এখানেও আমরা ওই ডিসপ্লে ব্লক করেছি যেখানে, সেখানে আমাদের জাস্ট এটাকে কমা দিয়ে দিই, যেহেতু একই জিনিস হচ্ছে এখানে। আর এটা মুছে দিই। এবার আসি, খেয়াল করেন। আচ্ছা, তারপরে আসছে তো সেক্ষেত্রে এটা আবার ওই বর্ডার মেথড ব্যবহার করে করতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে আজকের সেকশন, যে যে আমরা টোটাল হোম পেজ 4 কমপ্লিট করেছি। আচ্ছা, এখানে একটু দেখি তো যে এরকমই আছে কিনা। হ্যাঁ, এরকমই। ও আচ্ছা, এখানে নিচে এটা এরকম আছে। আচ্ছা, আমরা এখানে মার্জিন বটম ব্যবহার করতে হবে, যেহেতু এখানে একটা শ্যাডো হয়ে এখানে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেটা আমাদের এখানে শো হবে। অর্থাৎ সার্ভিস সেকশন, এখানে আমরা মার্জিন বটম 100 পিক্সেল। আচ্ছা হ্যাঁ, এই যে এখন এটা ঠিক আছে, এটা হচ্ছে 100 না দিয়ে 80 দেই। তাহলে আমরা সার্ভিসের সেকশনে যাই। ওকে, তাহলে এই সেকশনটা আমরা টোটাল আমরা হোম পেজ গুলো করে ফেলছি। আচ্ছা, ম্যাগনিফিক পপ আপ এইটা করতে হবে। তো ম্যাগনিফিক পপ আপ করতে হলে খুব সহজ, আপনি এখানে যান, গুগলে সার্চ করেন ম্যাগনিফিক পপ আপ, লিখে সার্চ করলে একটা পেজ ওপেন হবে, এখান থেকে ডাউনলোড করতে হবে। এইটা ডাউনলোড করে নেবেন, গিটহাব থেকে ডাউনলোড করে নেবেন। এইটা হচ্ছে ভিডিওটা পপ আপে ওপেন হবে। তা আমি আমার ডাউনলোড করা আছে, আমি ওইটা দিয়ে ব্যবহার করি। ম্যাগনিফিক পপ আপ, জাস্ট জেএসটা লাগবে এবং সিএসএসটা লাগবে। তো আমরা এখন আমাদের এইচটিএমএল এ অ্যাসেটস, জেএস এ দিয়ে দিই জেএস, এবং আমরা সিএসএস এ দিয়ে দিব সিএসএস। আমাদের এর আগে মনে হয় একটা হোম পেজ এটা করতে হবে, তাহলে এটাতে আমরা দিয়ে দিলাম সিএসএস জেএস। আমরা জাস্ট হোম পেজ 4 এ আপাতত করি, বাকিগুলো পরে আমরা দিয়ে দিব। আচ্ছা, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ম্যাগনিফিক পপ আপ সিএসএস, এবং আমরা এখানে দিয়ে দিব ম্যাগনিফিক যে কোয়েরি ম্যাগনিফিক পপ আপ জেএস। এইবার মেইন জেএস এ আমি বলে দিব যে যাতে ম্যাগনিফিক পপ আপটা কাজ করে। ম্যাগনিফিক পপ আপ কাজ করার দুইটা শর্ত, সেটা হচ্ছে এমএফপি আইফ্রেম থাকতে হবে লিংকের সাথে, অর্থাৎ ভিডিও প্লে বাটন এখানে দিবেন হচ্ছে এমএফপি ম্যাগনিফিক পপ আপ, এবার দিবেন হচ্ছে আই ফ্রেম। তো এইটা এবার এখানে যে কোয়েরিতে কল করতে হবে এবং ইউটিউবের লিংক দিতে হবে, এখানে আমরা দিচ্ছি। আমরা যে কোয়েরিতে কল করি, অর্থাৎ এখানে যাই, তো এখানে দিতে হবে হচ্ছে, এখানে দিব হচ্ছে ম্যাগনিফিক, বানানটা ভুল করবেন না, এবং পি বড় হাতের আপনারা খেয়াল করছেন। এখানে অপশন দিতে হবে হচ্ছে টাইপ ভিডিও, এটা অবশ্যই দিতে হবে যাতে ভিডিও হয়। তো ম্যাগনিফিক পপ আপ এখন আমরা এখানে রিফ্রেশ দেই, এখানে যদি আচ্ছা ইউটিউবের একটা ভিডিও দেই, প্লেস, আমরা যে কোনো একটা ভিডিও এখানে দিতে পারি। অবশ্যই ইউটিউবের ফুল লিংক দিতে হবে, ইউটিউব ওই যে শর্ট লিংক দিবেন না, এরকম ফুল লিংক দিতে হবে। আচ্ছা, এবার আমরা রিফ্রেশ দিলাম, এখানে ক্লিক করলাম, খেয়াল করেন এই যে ভিডিও চলে আসছে। এখন এই ভিডিওটা আসলে লোকালে প্লে না হলে অসুবিধা না, এটা সার্ভারে প্লে হবে। এখানে লোকালে হচ্ছে প্লে করার জন্য আবার জাভাস্ক্রিপ্ট মডিফাই করতে হবে, তো দরকার নেই, এটা সার্ভারে প্লে হবে। যখন এখানে ক্লিক করলে পপ আপ হচ্ছে কিনা এটা আপনারা একটু খেয়াল করে দেখবেন, তাহলে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, এই ক্লাসটা আপনারা প্র্যাকটিস করবেন, যে কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।